নমস্কার, স্বাগত সকলকে নিউজ কার্ডের পর্দায় সঙ্গে রুচি শতাব্দী আপডেট খবরের দিকে নজর রাখছি। ত্রিপুরার রাজনীতির একে পরিচিত মুখ প্রাক্তন সাংসদ রেপুতি ত্রিপুরা। তিনি ফিরেছেন তার পুরনো পেশায়, কিন্তু তিনি রাজনীতি ছাড়ছেন না, স্পষ্টভাবে আজ জানিয়ে দিয়েছেন এবং সম্প্রতি ভুয়ো খবর ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন সাংসদ রেপুতি ত্রিপুরা এবং তিনি বলেছেন যে তিনি রাজনীতি ছাড়ছেন না এবং এই খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন যে তিনি রাজনীতি ছেড়েছেন। সম্প্রতি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং তা বিভ্রান্তিকর বলে তিনি দাবি করেছেন। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি এখন রাজনীতি ছাড়ছেন না, শিক্ষকতার পাশাপাশি আগের মতোই রাজনীতি করবেন এবং তার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। শুনুন কি বললেন প্রাক্তন সাংসদ রেপুতি ত্রিপুরা। সেই সময় শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করার পরে রাজনীতিতে আমি জয়েন করি 2014 বিজেপিতে। প্রথম জীবনে আমার মা বাবা, আমার পরিবারের অন্যান্যরা অন্য জায়গায় ছিলেন, তো আমি বিজেপিতে 14তে জয়েন করি। তো 14 থেকে 19-এ গিয়ে আমি লোকসভায় টিকিট পাই, পার্টি আমাকে টিকিট দেন। তারপরে ইলেকশনের সময় আমি ছুটি নিলাম, জয়লাভ করাই 5 বছর আমি সাংসদ হিসেবে কাজ করি। তো 5 বছর পরে একটা আমাদের অ্যালায়েন্স রাজনীতির কারণে পূর্ব ত্রিপুরায় আরেকজন এমপি হন। তো এই মুহূর্তে পার্টিতে আমি কোর কমিটির সদস্য, আর এডিসি নির্বাচন জাস্ট আমাদের কমপ্লিট হলো। এখন সামনে হয়তো বিসি নির্বাচন সেপ্টেম্বরে হতে চলেছে। তো পার্টিতে জাস্ট আমাদের পার্টি কমিটি হলো, নতুন প্রেসিডেন্ট হলেন। এই মুহূর্তে পার্টির কর্মসূচি আমাদের কম। তো আমার ছুটি নেওয়া এটাও প্রায় 7 বছর হয়ে গেল। তো আমি চিন্তা করলাম বিদ্যালয়ে শিক্ষকের এমনিতে হওয়া, তো এখন যেহেতু কাজটা কম, আমি তাহলে অন্তত ছাত্রছাত্রীর কথা চিন্তা করে বিদ্যালয়ে আমি কয়েকদিন যাই। তো তার জন্যই আমাদের প্রধান শিক্ষক মশাইয়ের সঙ্গে আলোচনা করবেই আমি এখন স্কুলে আছি। তো এটা নিয়ে আমার সঙ্গে কথা না বলে, আমার কোনো না করে অনেকেই টেলিফোন করেছেন, কিন্তু এমন অনেকে আছেন পরিচয় দেন সাংবাদিক, কিন্তু প্রশ্ন যখন করেন তখন আমার প্রশ্নের উল্টো উত্তর তারা দিতে পারেন না। এক সময় শিক্ষকতা থেকেই তিনি রাজনীতির ময়দানে প্রবেশ করেছিলেন প্রাক্তন সাংসদ রেপুতি ত্রিপুরা এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর তিনি এবার সেই দায়িত্বে পুনরায় ফিরে এসেছেন শিক্ষকতায়। এবার তিনি জানিয়েছেন যে বর্তমানে আগরতলা মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি যোগ দিয়েছেন। তবে এই প্রত্যাবর্তনকে রাজনীতি থেকে সরে দাঁড়ানো হিসেবে দেখতে নারাজ প্রাক্তন সাংসদ। তার বক্তব্য হচ্ছে যে তিনি রাজনীতি ছাড়ছেন না, তবে শিক্ষকতার পাশাপাশি মানুষের পাশে তিনি দাঁড়াবেন, রাজনীতির পাশাপাশি সেখানে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা সহ এবং শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শিক্ষিত করে তোলাই হচ্ছে ওনার মূল লক্ষ্য বলে এদিন সাংবাদিকদের স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।